আমার সাথে লাইভ ক্লাস করতে চাও, তাহলে আজকে রয়েছে তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। একদম ঠিক শুনেছো, একটা সুবর্ণ সুযোগ। আর এই সুবর্ণ সুযোগটি হলো, গেস করো, আমি বলে দিচ্ছি। আগামী দিন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আমি আসছি লাইভ ক্লাস নিয়ে। তাই যারা যারা আমার লাইভ ক্লাস জয়েন করতে ইচ্ছুক, অবশ্যই আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকে ফলো করে দাও। আমার ইনস্টাগ্রাম চ্যানেলের আইডি আমি দিয়ে দেব আমার এই ভিডিওর ডেসক্রিপশনে। আর হ্যাঁ, সময়টা জেনে নাও, ঠিক বিকেল 5টা থেকে, শুধুমাত্র প্রতীক ই-লার্নিং স্কুলের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। তাহলে যারা যারা লাইভ ক্লাস করতে চাও ইংলিশে, অবশ্যই আগামী দিনের লাইভ ক্লাসটা কিন্তু 5টা থেকে জয়েন করতে একদম ভুলো না। Hello my lovely students, welcome back to my channel Pratik E-Learning School, where learning is a beautiful journey. তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসে আমরা একটু অন্যরকম জিনিস শিখতে চলেছি। প্রত্যেক দিনই প্রায় আমরা টেন্সের ভিডিও দেখে থাকি, তাই তো, গ্রামার রিলেটেড ভিডিও দেখে থাকি। আজকে আমরা শিখে নেব আবারও কিছু নতুন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো জানলে আমাদের ইউজ করতে সুবিধা হবে। দেখো, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্টিলোপ। অ্যান্টিলোপ হচ্ছে একটি হরিণ প্রজাতি বা হরিণ বিশেষ। আচ্ছা, উচ্চারণটা কি রয়েছে? অ্যান্টিলোপ। অ্যান্টিলোপ। ভালো করে উচ্চারণটা শুনে শুনে করবে কিন্তু। এরপরে দেখো রয়েছে বিডিম। 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 যারা উচ্চারণ করতে পারবে না তাদের জন্য আবারও বলে দিচ্ছি, বিডিম। বিডিম। বোঝা গেল? বিডিম কথার অর্থ হচ্ছে অন্ধকার করা বা ঝাপসা করে দেওয়া। আচ্ছা, প্রথমটা হচ্ছে অ্যান্টিলোপ, যেটা ছিল সেটা ছিল নাউন, আর এই বিডিম হচ্ছে ওয়ার্ড। কি? ওয়ার্ড। আচ্ছা, এই ওয়ার্ডটা কি? অন্ধকার করা বা ঝাপসা করা, মানে ডার্কনেস আলটিমেটলি। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যাপিটালিজম। 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 আচ্ছা, এটার মানে হচ্ছে ধনতন্ত্রবাদ বা পুঁজিবাদ। ঠিক আছে। নেক্সট হচ্ছে ডেপ্রিডেটর। 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 ডেপ্রিডেটর কথাটার অর্থ হচ্ছে লুণ্ঠক বা দস্যু। আমরা অনেকেই জানি যে ডাকাত বা দস্যুকে ইংলিশে আমরা রবার বলে থাকি, তাই তো? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা একটু অ্যাডভান্স উল্লেখ করতেই পারি বা অ্যাডভান্স বলতেই পারি ডেপ্রিডেটর। ঠিক আছে, লুণ্ঠক বা দস্যু, এটিও একটি নাউন, আর ক্যাপিটালিজমটাও ছিল একটি নাউন। এরপরে দেখো রয়েছে ইভালস। 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 বোঝা গেল? ইভালস। ইভালস হচ্ছে একটি ভার্ব। এটির অর্থ হচ্ছে উপড়ে ফেলা। কোনো কিছু থেকে আমরা বলি না উপড়ে ফেলা, একদম। ধরো একটা ছোট্ট চারা গাছকে তুমি মাটি থেকে উপড়ে ফেলছো শিকড় সমেত, তো উপড়ে ফেলাকে ইংলিশে বলে ইভালস। এটি একটি ভার্ব। এরপরে দেখো রয়েছে ফান্ডাল। ফান্ডাল। আরেকবার বলো, ফান্ডাল। ফান্ডাল শব্দের অর্থ হচ্ছে আদর করা। কি? আদর করা। এটিও একটি ভার্ব, ফান্ডাল। আরেকবার বলে দিলাম। আচ্ছা, এই যে 6খানা আজকে নতুন ইংলিশের ওয়ার্ড শিখলে, এইগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো। শুধু তাই নয়,
এইগুলো দিয়ে নিজেরা নতুন নতুন সেন্টেন্স গঠন করো। তাহলে কি হবে, তোমরা ওয়ার্ডগুলো যেমন প্র্যাকটিস করতে পারবে, শিখতে পারবে, আর নতুন ভোকাবুলারি শিখে নিজের ভোকাবুলারিটাকেও কিন্তু ইমপ্রুভ করতে পারবে। আমি কখনোই বেশি বেশি করে এক গাদা ওয়ার্ডস দিয়ে দিই না, তার কারণ আমি যদি একসাথে 10টা 15টা 20টা 25টা দিয়ে দিই তোমাদেরই অসুবিধা হবে, একসাথে এতগুলো কখনো শিখতে পারবে না। অল্প করে শেখো, ম্যাক্সিমাম 10টা করে করে শেখো, সুবিধা হবে তোমাদেরই কিন্তু শিখতে। সেই জন্য আজকের ক্লাসটাই আমি একটু অন্যরকম নিয়ে এলাম। রোজ তোমরা গ্রামারের ওপর ক্লাস করো, আজকে একটু ভোকাবুলারির ওপর ক্লাস নিয়ে এলাম। তোমরা এই কটা যে কটা আমি আজকে ভোকাবুলারি ওয়ার্ডস শিখলে, এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করবে, এবং আমার কমেন্ট সেকশন তোমাদের জন্য সব সময় খোলা রয়েছে। সেখানে তোমরা কমেন্ট করে জানাও এই প্রত্যেকটা যে আমি ওয়ার্ড প্রোভাইড করলাম, এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স গঠন করে আমাকে লিখে জানাও। আমি তোমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনেই কারেক্ট করে দেবো। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।